নারীর অন্যতম ফরজ পর্দা পালন করা না উনি। মেঝেতে হালকা ধুলোয় মাখামাখি হয়ে বসে মাঝবয়সী সে নারী, চোখে মুখে দুঃখের জলোচ্ছ্বাস, এখনো ভিজে দুই গাল। অর্থহীন দৃষ্টিতে কোথায় যেন তাকিয়ে তিনি। ভয় হচ্ছে খুব। অতীতের ভয়ার্ত সেই মুহূর্ত মানসপটে হানা দিচ্ছে অনবরত। ভয়ে কাঁপছে অন্তর, চেঁচিয়ে কাঁদছে হৃদয়। অশান্তি অনুভূত হচ্ছে খালি। একদিকে অজানা ভয়ে কাতর মোমেনা বেগম, অন্যদিকে স্বল্প দূরত্বে হাসপাতাল করিডোরে দাঁড়িয়ে মুন্নি, জান্নাত, মারুফ। মুন্নি উচ্চ গলায় চেঁচামেচি করে চলেছে, দোষারোপ করে চলেছে ছোট ভাবিকে। মুন্নি যুক্তিহীন ভাষ্যে ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী ওই বোবা ফালতু মেয়েটি। এভাবে পাবলিক প্লেসে বোন চেঁচামেচি করায় লজ্জিত মারুফ। সে বারবার বোনকে চুপ থাকতে অনুরোধ করছে, কিন্তু মুন্নি তা শুনল তো? পুরনো সব ক্ষোভ যেন একটি সুযোগ পেয়ে বেরিয়ে আসছে। মুন্নির কিসের এত ক্ষোভ ছোট ভাবির ওপর? কোনো অজানা সত্য লুকিয়ে এর পেছনে? একটু পরপর থেমে থেমে চেঁচামেচি করে চলেছে মুন্নি। তাকে শান্ত করতে ব্যস্ত মারুফ। জান্নাত কেমন অদ্ভুতভাবে চুপচাপ দাঁড়িয়ে। ছোট ননদকে বাধা দেওয়ার কোনো রূপ ইচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে না। আর মুইজের বড় বোন ময়না, এমন দুঃখময় সংকটের মুহূর্তে সে কেন অনুপস্থিত? ভাইয়ের এই দুর্দিনে তার কি থাকার কথা ছিল না? আজ হঠাৎ এই হাসপাতাল করিডোরে এমন অদ্ভুতের এসব ঘটনা ঘটছে কেন? এসবের মূল হেতু কি? উত্তর সকলের অজানা। দেখতে দেখতে হাসপাতালের দিনগুলো কিভাবে যেন পেরিয়ে গেল। মা ও স্ত্রীর অবিরাম সেবা শুশ্রূষায়, সর্বোপরি মহান রবের অশেষ রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মুইজ। অবশেষে হাসপাতালে সেই যন্ত্রণাদায়ক মানসিক ও শারীরিক অশান্তির দিনগুলোর অবসান হলো। হাসপাতাল থেকে ডিসচার্জ পেয়েছে সে। বাড়ি ফিরেছে আজ প্রায় 1 মাস। খোলা জানালা বরাবর উপস্থিত মুইজ, ডান হাতটি স্থাপিত জানালার গ্রিলে, দৃষ্টি নিবদ্ধ দূরাকাশে কিংবা কোনো অজানায়। গভীর ভাবনায় তলিয়ে মানুষটি। উদাস তার চাহনি। নিজের উপর না চাইতেও দিনকে দিন অসন্তোষ কাজ করছে, বিরক্তি কাজ করছে। হাহাকার হচ্ছে চারিপাশ। নিজ ভাগ্যের উপর কেমন হাসি পাচ্ছে। কি ছিল সে, আর আজ কোন অবস্থানে? এই ছিল তার ভাগ্যে? এমনটা না হলে কি খুব ক্ষতি হয়ে যেত? এমনটা যে স্বপ্নেও ভাবেনি। মুইজ কেন এত উদাস হয়ে পড়ছে? সে কি তবে ভুলতে বসেছে আল্লাহর সেই নির্দেশ? তিনি আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়া আয়াত 23। আল্লাহ তাআলা পূর্ব থেকে সকল সৃষ্টির তাকদীর নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলে স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত। তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে, ভূগর্ভের অন্ধকারে স্তরে। এমন কোনো শস্যকণা অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই। ভাগ্য মানুষের জীবনকে সংযুক্ত করে। আল্লাহ বলেন, এটা ভাগ্য নির্ধারণের জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্যত ও অহংকারকারীদের। সূরা হাদীদ আয়াত 23। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। পবিত্র কোরআন শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত 3। মুইজ দিনকে দিন হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে। তার বোধশক্তি ইন্দ্রিয় হতাশায় কার্যক্ষমতা হারাতে বসেছে। মাথার মধ্যে চেপে বসেছে ভুলভাল চিন্তাভাবনা। সে ওলটপালট ভাবছে, তাকদীরে ভরসা হারাচ্ছে, নিজেকে হেয় প্রতিপন্ন করছে, অকর্মণ্য ভাবছে। এই চরম দুঃসময়ে তার সঙ্গ ছাড়তে ভোলেনি সহধর্মিনী উক্তি। মা হয়তো পরিস্থিতির শিকার হয়ে কিংবা কখনো কখনো বধিনতার জন্য রাগ প্রকাশ করেছে। আদরের পুত্রকে কটু বাক্য বলে ফেলেছে। এতে আরো ভেঙে পড়েছে মানুষটি। কাকে আঁকড়ে ধরে এই দুঃসময় অতিক্রম করবে সে? জেনেও যেন জানা নেই। মুইজ যখন আবল তাবল ভাবনার গহিনে হারিয়ে ঠিক সে মুহূর্তে কাঁধে পেল অকৃত্রিম ভরসার হাতখানি। চট করে ঘোর কেটে গেল। ডান পাশে তাকালো সে। কেমন নিষ্প্রাণ সে চাহনি। উক্তির বুকে ব্যথা হচ্ছিল, জ্বলছিল চোখ। স্বামীর এমন করুণ রূপ কোন স্ত্রীর কাম্য নয়, সহ্য করার মতো নয় এই দুর্বিষহ দৃশ্য। তার সুস্থ সবল অর্ধাঙ্গের আজ একই পরিণতি। নিজের পায়ে চলা, মাথা উঁচু করে বাঁচা মানুষটা আজ হুইল চেয়ারে। সেদিনে সেই অকল্পনীয় আক্রমণে মাথায় আঘাত পেয়েছিল মুইজ। রক্ত ঝরেছিল বেশ, প্রায় ভেঙে গিয়েছিল ডান পা। মাথায় আঘাত পেয়ে রাস্তার একপাশে অচেতন হয়ে পড়েছিল সে। শত্রুরা তখন অবিরামে লাথে আঘাতে ভেঙে দিয়েছিল পা। আরো অঘটন ঘটত, তবে ভাগ্যক্রমে সেখানে কোনো এক পথচারীর আগমন হয়েছিল। তাই তো অনিচ্ছা সত্ত্বেও পালাতে বাধ্য হলো শত্রুর দল। সেই পথচারী মুইজের রক্তাক্ত অবস্থা দেখে বেশ ঘাবড়ে যায়। দ্রুত কল করে নিকটস্থ পুলিশ স্টেশনে। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আহত মুইজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মুইজের মোবাইল ও ওয়ালেট মারফত যোগাযোগ করা হয় ঢাকা নিবাসী পরিবারের সঙ্গে। খবর পেয়ে ছুটে আসে উক্তীয় পরিবারের সদস্যরা। সেই থেকে আরম্ভ তাদের দুর্দিনের। উন্মোচন হলো এক অসাধারণ নারী সত্তার। উক্তি নামক রমণী সত্যি সীমাহীন ধৈর্য নিয়ে জন্মেছে। সে জন্মলগ্ন হতে ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে, এখনো চলমান তা। অসুস্থ স্বামীর দিবারাত্রি সেবা শুশ্রূষা করা, তাকে মানসিকভাবে অনবরত অনুপ্রেরণা দেয়া, এসব মোটেও সহজ ছিল না।
মানসিকভাবে ভেঙে পড়া একটা মানুষকে পূর্বের ন্যায় গড়ে তোলা বেশ কষ্টকর বটে। দিন নেই রাত নেই এই কষ্টকর কার্য জারি রেখেছে উক্তি। সে বিশ্বাসী মহান আল্লাহর উপর, তার অগাধ বিশ্বাস। স্বামী মানুষটির এই দুরবস্থা স্বল্প সময়ের জন্য। আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন। ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে, সে আগের মতো হয়ে যাবে। উক্তি স্বামীর পানে তাকিয়ে মুচকি হাসি উপহার দিল। সে হাসিতে আজ বিমুগ্ধ হলো না মুইজ। আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল, তাকালো পূর্বের ন্যায় জানালা গলিয়ে বাহিরে। উক্তি স্বামীর থেকে কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে হতাশ হলো না। গত 1 মাস যাবৎ এটাই স্বাভাবিক সাধারণ দৃশ্য, এতে হতাশ হওয়ার কিছু নেই। শুরু কষ্ট হতো, কান্নায় জ্বলে উঠত দু চোখ, বুকের ভেতরটায় ফাঁকা লাগতো, কেমন দমবন্ধ লাগতো। ধীরে ধীরে সময়ের সঙ্গে এমন আচরণ এখন গাশ হয়ে এসেছে। তবুও স্বামীকে সেই পূর্বের ন্যায় দেখতে উদ্গ্রীপ্ত অনুমান। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় হাত নাড়িয়ে বলল, খাবার খাওয়ার সময় হয়ে গেছে, আসুন খাবেন। মুইজ ছাড়া দিল না। উক্তি পুনরায় বলল। মুইজ এখনো নিরুত্তর। উত্তরে আসে উক্তি যেই না মানুষটির কাঁধে হাত রাখলো অমনি নিঃশব্দে হাতটা সরিয়ে দিল মুইজ। শীতল কণ্ঠে বলল, এন্তেজা, বিরক্ত করিস না। কিন্তু আপনার খাবার ঔষধ খেতে হবে তো। উক্তি হাতের ইশারায় কথাটি বলল। মুইজ চুপ। উক্তি আস্তে করে জিভে ঠোঁট বুলিয়ে নিল, শব্দহীন ভাষায় বলল, খাবার এখানে নিয়ে আসি, এখানে খাবেন। অধৈর্য হয়ে তেতে উঠল মানুষটা। কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে বেশ উঁচুতে উঠে গেল। কইলাম না যা ভাগ হেনতে, কেন বিরক্ত করতাছস? দূর হ মোর চোখের সামনের থে। মুইজের রাগত বিরক্তিকর কণ্ঠে উক্তি বড় কষ্ট পেল, আঘাত হানল মনে। তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে সে কাছে এলো, স্বামীর কাঁধে আলতোভাবে হাতটি রেখে ইশারায় বলল, চলুন খাবেন। মুইজ আশ্চর্যজনিত চোখে তাকিয়ে, এ কি মাটির তৈরি নারী নাকি কোনো লৌহ মানবী? এত রাগ অপমান অবজ্ঞা সহ্য করে যাচ্ছে কি করে? সে তো পারছে না, নিজের এই অপারগতা অক্ষমতা লোকের বাঁকা দৃষ্টি সহ্য করতে পারছে না। শরমে কখনো কখনো ভুলক্রমে মৃত্যু কামনা করে ফেলছে, যা সম্পূর্ণ অনুচিত। তবে উক্তি কাইসার নামক এই রমণী কি করে পারছে? কেন এত নিঃস্বার্থভাবে ভালোবাসছে তাকে? সে কি এসবের যোগ্য? যোগ্য নয়। মরে যাওয়া উচিত তার, কিংবা চিরতরে হারিয়ে গেলেই উত্তম। বিছানায় হেলান দিয়ে বসে মুইজ। ভাবনার সুতা আস্তে করে ছিন্ন হলো। উক্তি তার মুখে পুড়ে দিল 1 নালা ভাত। ভর্তা বানানো হয়েছে আজ বাড়িতে, আলু ভর্তা, রসুন ভর্তা, ধনেপাতা ভর্তা। রসুন ভর্তা মেখে উক্তি খাইয়ে দিচ্ছে তাকে। বাড়িতে ভালো মন্দ রান্না হয় না আজ বেশ কতদিন হলো, এই টুকটাক রান্নাই হয়। ভালো মাছ বাড়িতে আনা হয় না আজ প্রায় 3 সপ্তাহ। সে তো অক্ষম হয়ে বাড়িতে পড়ে। সংসারে যাবতীয় দায়ভার এখন বড় ভাইয়ের কাঁধে। ভাই মাস 3 হয়ে গার্মেন্টসে চাকরি পেয়েছে। জুয়া আমাদের প্রবল নেশা হতে বেরিয়ে আসা মোটেও সহজ ছিল না মারুফের জন্য। সে চেয়েছে, মনে প্রাণে চেয়েছে পাপের ওই দুনিয়া হতে বেরিয়ে আসতে। এজন্য অদম্য লড়াই করতে হয়েছে বারংবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত, আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো, সে তার 40 দিনের সালাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো। সে যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করতে পারেন। সে যদি 4র্থবার তা পান করে, তবে আল্লাহ তাকে জাহান্নামীদের ঘা থেকে নির্গত পুঁজ খাওয়াবেন। আবু দাউদ 3680। রাতের আধারে নিজ ঘরে নেশাদ্রব্যের জন্য তুমুল পাগলামি করত মারুফ। ছটফট করত, খামচে ধরত মাথার চুল, টেনে ছিঁড়ে ফেলতে চাইতো চুলগুলা। জোরে জোরে চিৎকার করে কাঁদত সে। একটুখানি নেশা করার জন্য আকতিতে ফেটে পড়ত। ওর এই ভয়াবহ অবস্থা, পারিপার্শ্বিক পরিবেশে ভয় পেত জীবন। কাকির কোমর জাপটে ধরে ভয়ে থরথরিয়ে কাঁপত। উক্তি তৎক্ষণাৎ কোনোরকম বুঝিয়ে শুনিয়ে জীবনকে নিয়ে সেতা হতে চলে যেত। মুইজ ও জান্নাত যথাসম্ভব সামলে নিত মারুফকে। উক্তি শিক্ষিতা রমণী, ইন্টারনেট দুনিয়ায় সে বেশ অভ্যস্ত। অবসর পেলে নেট ঘেটে ঘেটে বিভিন্ন পদ্ধতি বের করত সে। নেশার জগৎ থেকে কিভাবে বের হওয়া যায় সেসব দেখত, শিখত। সেই অনুযায়ী জান্নাতকে টিপস দিত উক্তি। জান্নাত শুনত, ঠেলায় পড়ে মানতে বাধ্য হতো। দুজা মিলেমিশে নিজেদের সেরাটা দিয়েছে। মারুফের সুস্থতায় তাদের অবদান কম নয় বৈকি। মারুফ আজ মহান রবের সীমাহীন রহমতে নেশার জগৎ হতে বেরোতে সক্ষম হয়েছে। মন দিয়ে চাকরি করছে সে। ছোট ভাইয়ের অসুস্থতায় পুরো পরিবারের দায়িত্ব এখন তার কাঁধে। তাই তো সবটা যথাসম্ভব সামাল দিতে ঘন্টা কয়েক ওভারটাইম করছে সে। এতে মাস শেষে বেতনের পাশাপাশি অতিরিক্ত কিছু অর্থ মিলছে। কঠোর পরিশ্রম করছে সে, চাইছে তার পরিবার একটুখানি ভালো থাকুক। উক্তি আরেক নলা মুখে পুড়ে দিল। মুখে অরুচি, মনে দহনের পীড়া। তবু অনিচ্ছুক চিত্তে স্ত্রীর হাতে খাবার খেতে লাগলো মুইজ। খাওয়া শেষে মুখটা ধুয়ে দিল উক্তি। শাড়ির আঁচলে মুছে দিল ভেজা ঠোঁট দুটো। বাড়িয়ে ধরলো পানির গ্লাস। 1 ঢোক পানি পান করলো মানুষটা। গ্লাস তার হাতে।
উক্তি হাত বাড়িয়ে বালিশের পাশ হতে ওষুধের বক্স হাতে নিল। সেখান থেকে ওষুধের পাতা হতে ছিঁড়ে নিল এবেলার ওষুধগুলো। মই হাত বাড়িয়ে ওষুধ নিল। বেদনা বিদুর হেসে পানির সঙ্গে ঢকঢক করে গিলে নিল ওষুধ। উক্তি জখম হৃদয়ে বসে উপলব্ধি হলো আরো একবার, ভালো নেই তার মানুষটি। একটু প্লেট ও গ্লাস হাতে মাঝের ঘরটিতে পৌঁছালো উক্তি। বাকি সব নোংরা প্লেটের সঙ্গে এটিও রাখতে যাচ্ছিল। সব নিয়ে ধুতে যেতে হবে কলপারে। অকস্মাৎ শোনা গেল মেয়েলি আদেশের কণ্ঠস্বর। খারান ভাবি। পরিচিত কণ্ঠে স্থির হয়ে দাঁড়িয়ে গেল উক্তি। প্লেট হাতে ঘুরে তাকালো ডানে। দাঁড়িয়ে বড় যে জান্নাত। জান্নাত এসে ওর পাশে দাঁড়ালো। কেমন দৃষ্টি ফেলে তাকালো ওর হাতের এটো প্লেটে। কি খাইছে আমনের জামাই? উক্তি হঠাৎ এমন প্রশ্নের হেতু খুঁজে পেল না, তবুও হালকা মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ খেয়েছে। জান্নাত বিদ্রুপাত্মক স্বরে বলল, আমনে ভার্সিটিতে পড়েন ভাবি, তই বোধ বুদ্ধি এখনো ঠিক মতো হয় নাই। কি লাভ হইলে এত পড়ালেখা কইরা, খরচা কইরা? উক্তির কপালে সরু ভাত সৃষ্টি হলো। হাতের ইশারায় বলল, ঠিক বুঝলাম না ভাবি। হ্যাঁ বুঝবেন কে, বুঝবেন তো খালি নিজে কো সাধ্যটা। উক্তি অপ্রস্তুত হয়ে পড়ল। ভাবি এমন ওলট পালট বকছেন কেন? আবার কি থেকে কি হলো? সে তো ভুলেও কোনো ভুল করেনি। বড় বউ আবারও ফাও কথা শুরু করছো? জান্নাত কিছু বলতে যাচ্ছিল, ঠিক সে মুহূর্তে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর তাকে বাধা দিল। দুই পুত্রবধূ ঘুরে তাকালো শাশুড়ির দিকে। উক্তি ভালো মতো সোজা হয়ে তপ্তশ্বাস ফেলল। জান্নাত অভব্য স্বরে শাশুড়িকে বলল, হ আমার কথা তো খালি ফাওই হয়, বাকিরা এক্সের ভালো হয়। সন্দেহ আসেনি? বাঁকা প্রশ্ন ছুড়ে দিলেন মোমেনা বেগম। শোনেন মা, ইয়া কর্নের লেগা আহি নাই, মেলা কাম আছে আমার। তো কি করতে যাও শুনি একটু, ভালো তো আর কইবা না। জান্নাতের প্রসঙ্গে বাগবিতণ্ডা সৃষ্টি না করে সরাসরি বলে বসলো, আপনার ছোট বউ এমন বিবেক বুদ্ধিহীন কেন মা? জিগান্ত হ্যারে। মোমেনা বেগম এক ঝলক উক্তির দিকে তাকিয়ে বলেন, কি করছে ওই? আপনার বড় পোলাই কাইল কতগুলো রসুন আনছে, হ্যান নাকি রসুন ভর্তা খাইতে মনে চাইছে। ভালো কথা, আজ কতবার কইরা কনের পর অবশেষে আপনার আদরের বৌমা ভর্তা বানাইছে। ভালো কথা, তাই ভর্তা বানাইয়া নিজেই যদি এতগুলো খাই, জামাইরে খাওয়াই, আর মাইনসে কি খাইবে? কসু। এমন মিথ্যের ফুলঝুরিতে উক্তি হতবিহব্বল হয়ে গেল। চোখের কোণে পানি থই থই। এভাবেও মিথ্যা অপবাদ দেওয়া সম্ভব? উক্ত খিদে সত্ত্বেও এখনো খাবার খায়নি, শুধু স্বামীকে খাইয়ে আসলো মাত্র। তাও প্রয়োজনের তুলনায় কম কম ভর্তা নিয়েছে সে, পাছে অন্যের টাকায় খাওয়ার খোটা না শুনতে হয়। সেই শুনতে হলো। আর কতকাল মিথ্যে অপবাদে অভিযুক্ত হতে হবে তাকে? জীবনভর কি এমনই কেটে যাবে দুঃখের অতলে ডুবে? আপনার পোলা খিদা পেটটা ভুইরা খাইতে পারে নাই মা, একটুখানি ভর্তা, বাকিরা কি খাইব সেই চিন্তাই শেষ। আপনার পোলা দিন রাত এক কইরা খাইতাছে মা, রক্ত পানি কইরা কাম করতেছে, মানুষে তো ঘরে বইয়া বইয়া খাইতেছে। বুঝবো কেমনে কষ্ট অর্জিত উপার্জন কারে কয়? মোমেনা বেগম না চাইতেও হালকা শব্দহীন হেসে ফেললেন। সে হাসিতে ভরকে গেল জান্নাত। উক্তিও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে। মোমেনা বেগম আকস্মিক হাসি থামিয়ে সুগভীর স্বরে বললেন, কথায় আছে জানো তো, ছোট মাছ গভীর পানিতে লাফায় বেশি, দাপায় ছাটায়। তোমার অবস্থা হইছে হেইয়া, সিরা তো ফকিরনি, বেকার জুয়াখোরের বউ। অহন একটু টাহার মুখ দেখতেই সাপের 5 পা দেখা হালাইছো, অকৃতজ্ঞ বান্দি। অচিন্তিত পূর্ব এমন বাক্যের দাপটে ভীত নড়ে উঠল জান্নাতের। সে বোধহীন নজরে তাকিয়ে শাশুড়ি ও জায়ের দিকে। এমন সোজাসাপটা অপমান তাদের খেয়ে তাদেরই তথ্য যাচ্ছিল। রাগে ক্ষোভে মুখ হয়ে গেল জান্নাত। ভেতরে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, তবে মুখ ফুটে বলতে পারছে না কিছুই। জ্বলন্ত আগুনে ঝলসানো দৃষ্টিতে উক্তির দিকে তাকালো সে। অতঃপর হনহন করে সেথা হতে প্রস্থান করলো। উক্তি কৃতজ্ঞতায় ভরা চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে। মোমেনা বেগম সেসবে ভ্রুক্ষেপ না করে নিজ কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। একাকী দাঁড়িয়ে উক্তি, চোখে সুখ দুঃখের মিশ্র অশ্রুবিন্দু জমে। ওদিকে এক ব্যর্থ পুরুষের হাহাকার আর্তনাদ চাপা পড়ল চার দেয়ালের বদ্ধ বেষ্টনীতে। গভীর রাত তখন, ঘুমে আচ্ছন্ন গোটা শহর। কেউ বা জেগে যান্ত্রিক ডিভাইসে, কেউ বা অশ্লীলতায়। রবের সন্তুষ্টি অর্জনে কটা প্রাণ জেগে খুঁজে পাওয়া বড় মুশকিল। সংখ্যাটা যে অতি নগণ্য। সে নগণ্য সংখ্যক মানুষের ভিড়ে উক্তি কায়সার অন্যতম একজন। বিগত দিনগুলোর ন্যায় আজও সে লুটিয়ে পড়ে রয়েছে সেজদায়, কাঁদছে অঝরে। ছোট বড় সকল গুনাহের ক্ষমা প্রার্থনা চেয়ে। রবের ভালোবাসা পাওয়ার লোভে স্বামীর সুস্থতা আশা করে কাঁদছে সে। কাঁদছে আরো কত কারণে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে?
আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব, আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। উক্তিও ডাকছে স্রষ্টাকে, তার নিকটে ক্ষমা প্রার্থনা করছে, কাঁদছে পূর্ববর্তী গুনার জন্য। কান্নার দমকে মেয়েটির শরীর কেঁপে কেঁপে উঠছিল। রবের দরবারে ফিসফিসিয়ে কি বলে কাঁদছিল উক্তি, যে ফিসফিসানীয় কান্না শুধু পৌঁছায় ওই মহা পরাক্রমশালীর নিকটে। তাহাজ্জুদের সালাদে মগ্ন রমণী জানলও না বিছানায় শায়িত পুরুষটির ভেজা চক্ষু তার অর্ধাঙ্গিনীতে নিবদ্ধ। সেও কাঁদছে, নিজ মূর্খতা ও গুনাহের জন্য কাঁদছে। মনে প্রাণে চাইছে শারীরিক ও মানসিক সুস্থতা। সহস্রাধিকবার শুকরিয়া আদায় করছে এমন ভাবনাতীত সুন্দর সরলমনা নারীটির স্বামী হতে পেরে। মুইজ অসুস্থ প্রায় 2 মাস হতে চলেছে। চাকরিচ্যুত হয়েছে সে বেশ আগেই। রাজশাহী ভ্রমণ, এরপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ, অসুস্থ দেহ, হাসপাতালে যখন ভাঙ্গা পানিয়ে শুয়ে খবর এলো চাকরিটা আর নেই। এমডি স্যার খুব ভালো মানুষ ছিলেন, বড় স্নেহ করতেন ওকে। উনি এখন অবসরে, ওনার জায়গায় এমডি পদে এসেছে ওনার কনিষ্ঠ পুত্র। বয়স কম, নিজেকে অধিক বিচক্ষণ মনে করে, কাজে গাফিলতি, অন্যের উপর অহেতুক হুকুমদারি, সকল গুণই রয়েছে নতুন এমডির। সে আসার পর থেকে মুইজ কেমন তার চক্ষুশূল হয়ে গেল। হয়তো ঈশ্বর বশে কিংবা অজানা কোনো কারণে মুইজকে ওনার সহ্য হয় না। চরম অসহনীয় লাগে ওর সামান্যতম উপস্থিতি। ওর চাকরিটা তো এই বাগদাই কেড়েছে। নামমাত্র কর্মী ছাঁটাইয়ের নামে ওকে অফিস থেকে বের করে দিল। এরপর থেকে পঙ্গু অক্ষম শরীরে ঘরে বসে ধুকে ধুকে মরছে মুইজ হাসান। বর্তমানে বাড়ির উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি মারুফ, মুইজের বড় ভাই। তার টাকাতেই সংসারটা চলছে, ওর ওষুধপত্র চলছে। এই নিয়ে কম অশান্তি হয়নি বিগত 2 মাসে। জান্নাত সময় নেই অসময় নেই দিবারাত্রি কোনো না কোনো বাহানায় অশান্তি করেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করেছে। সে ঝগড়ায় চরম অসহায় হয়ে পড়েছে মুইজ। উক্তি দম্পতি। জান্নাত চায় না তার স্বামীর কষ্টার্জিত পয়সায় বাইরের কেউ এক বিন্দুও ভাগ বসাক। ওই টাকায় শুধুমাত্র তার ও তাদের একমাত্র সন্তানের অধিকার রয়েছে, অন্য কারো নাই। তবে পুরো গোষ্ঠী কেন ওদের অন্ন ধ্বংস করবে, কেন ওদেরটা খাবে পড়বে? এতে কি ওদের অর্থ সম্পদ দ্রুত শেষ হয়ে যাবে না? সঞ্চয়ে ভাটা পড়বে না? অবশ্যই পড়বে। এই নিয়ে তো যত অশান্তি। মুইজ অক্ষম, তবুও ঘরে বসে সে প্রতিনিয়ত কাজের খোঁজ চালিয়ে গেছে। প্রথম 1টা মাস জোরপূর্বক ভাইয়ের টাকা গিলতে বাধ্য হয়েছিল, এরপর আর সহ্য করা গেল না। আত্মসম্মান বোধ সম্পন্ন মুইজের জন্য দিনের পর দিন ওই টাকা ছিল বিষ গেলার মতো যন্ত্রণাদায়ক। তাই তো নিজের ব্যাংকে সঞ্চিত সামান্য অর্থ ভাঙতে বাধ্য হলো। ব্যাংকে তো বেশি টাকা রাখার সৌভাগ্য হয়নি, ওই 1000 বোধহয়। এত বছরে এর বেশি হবে কি করে? সংসারে ঘানি টানতে টানতে আর সম্ভব হয়নি যে জীবনের চরম বিপর্যয়ের সময়ে এই টাকাটুকু কাজে এলো। খুবই সীমিত অর্থ পাই টুপাই হিসাব করে সংসারে ব্যয় করতে লাগলো ওরা। খাবারের চলনে বলনে এলো বিস্তর পরিবর্তন। কোনো মতে খেয়ে খিদে নিবারণ করছিল তারা। ঝোঁকের বসে পুরোটা অর্থ শেষ করার মতো অবিবেচক কাণ্ড করেনি উক্তি। সেও তো অক্ষম, মুখ। টিউশনি করে যে 2 পয়সা উপার্জন করবে তা সম্ভব হয়ে ওঠেনি। কোনো বোবা মেয়েকে কে জেনে শুনে টিউটর হিসেবে রাখবে শুনি? কেউ রাজি হচ্ছিল না। শিক্ষা ছাড়া উক্তির অন্য কোনো পুঁজিও ছিল না। কি করবে ভেবেই দিশেহারা। স্বামীর এই দুর্দিনে হাত পা গুটিয়ে থাকবে, এতটাই অক্ষম, অকর্মণ্য সে। রবের দরবারে কাঁদল উক্তি, সাহায্য ভিক্ষা চাইল। অবশেষে দেখা মিলল এক চিলতে আলোর। এলাকার এক বড় ভাবি কিভাবে যেন ওদের সম্পর্কে জানতে পেরেছে। উনি এলেন, স্বেচ্ছায় এক প্রস্তাব পেশ করলেন। অপ্রত্যাশিত সে প্রস্তাবে হু হু করে কেঁদে উঠল উক্তি। মুইজ পাশেই বসে ছলো ছলো চোখে তাকিয়ে স্ত্রী পানে। এতটাই অক্ষম, অপারক সে। ভাবি, আপনার তাইলে কি মতামত? কাজ শিখবেন? উক্তি অশ্রু ভেজা চোখে তাকিয়ে স্বামীর শুকনো মুখে। মুইজ নিশ্চুপ। সুস্থ সক্ষম অবস্থায় সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রিয় অর্ধাঙ্গিনী বাইরে গিয়ে কাজ করবে, অতিরিক্ত পরিশ্রম করবে, এমন ভাবনা কখনোই ছিল না তার। তার উক্তি তার ঘরের রানী, রানীর মতো বাঁচবে সে। রাজ করবে শুধু ওই কাঠখোট্টা বেপরিয়া হৃদয়ের অন্তঃস্থলে। এই তো ছিল সামান্য চাওয়া। অথচ আজ পরিস্থিতির শিকার হয়ে পঙ্গুষে পড়ে বিছানায়। আর স্ত্রী, তাকে এখন দুর্দিনে স্থানীয় ভাবি সহায়তা করতে এসেছে। ভাবির এলাকায় নিজস্ব এক ছোট সংস্থা রয়েছে। সেখানে গরিব, অসহায়, নির্যাতিত নারীদের বিনামূল্যে বিভিন্ন রকমের কারিগরি শিক্ষা দেওয়া হয়। সেলাই মেশিন চালানো, পুঁতি সুতা দিয়ে হস্তশিল্প, পাটের জিনিস তৈরি, মাটির জিনিস তৈরি ইত্যাদি কাজকর্ম শেখানো হয়, বানানো হয়। সেখানকার নারীরা এ সকল কাজ শিখে আজ স্বাবলম্বী। বিনামূল্যে তাদের এই কারিগরি শিক্ষা দেয়া হয়। এরপর তারা সফলতা অর্জন করলে ওই সংস্থায় মনের ইচ্ছেতে টাকা প্রদান করে, স্বল্প ডোনেশন দেয়। স্থানীয় এই বাড়ি ভাবি কোনোভাবেই উক্তির দুরবস্থা সম্পর্কে জানতে পেরেছেন। এই দুর্দিনে উক্তির নিঃস্বার্থ ভালোবাসা ওর সংগ্রাম ওনার মন ছুঁয়েছে। তাই তো অন্য কাউকে না পাঠিয়ে সরাসরি নিজে এলেন।
সাক্ষাৎ করলেন উক্তি কায়সার নামক এই বড় মনের অধিকারিণীর সঙ্গে। আজকের দুনিয়ায় স্বামীর প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব? অত বড় ঘরের মেয়ে হয়েও পঙ্গু অক্ষম বেকার স্বামীর সঙ্গে দারিদ্রতা বরণ করা সম্ভব? হয়তো সম্ভব নয়। আজকের দুনিয়া যে বড় স্বার্থপর, এখানে স্বার্থ ছাড়া কিছুই চলে না। সকলে নিজ নিজ স্বার্থ নিয়ে বাঁচে, সেই নিয়েই ভাবে। উক্তি তবে কেন এমন ব্যতিক্রম জানতে খুব ইচ্ছে হলো ভাবির, তবে লজ্জায় পড়ে জিজ্ঞেস করা হলো না। উক্তি ভাবির উপরোক্ত প্রশ্নে কিছুক্ষণ চুপ রইল। মরিচ অবনত মস্তকে পাশেই বসে ভাবনা শেষ করে উক্তির সিদ্ধান্তে উপনীত হলো। হাতের ইশারায় সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় আস্তে আস্তে বলল। হ্যাঁ, আমি শিখবো। ভাবি উক্তির শব্দহীন ভাষা বুঝলেন না, তবে ওর অশ্রুভেজা হাসি দেখে বুঝলেন উত্তরটা ইতিবাচক। সেই ইতিবাচক উত্তরে উনিও সংক্রমিত হয়ে হালকা হেসে উঠলেন। মন প্রাণ হতে দোয়া করলেন মুইজ উক্তি দম্পতি আল্লাহর রহমতে শীঘ্র এই দুর্দিনের সময়টুকু পার করে সফলতা অর্জন করুক। উক্তি ভেজা চোখে স্বামীর পানে তাকালো। মানুষটা তখনও নিশ্চল বসে। দুর্দিনের সময়কাল আরো 1 মাস অতিবাহিত হলো। উক্তি শেষ দুপুর নাগাদ ঘরের কাজকর্ম সেরে নিয়মিত যাচ্ছে সেই সংস্থায়। বিনামূল্যে হাতের কাজ, মাটির জিনিস তৈরি করা শিখছে। ইতিমধ্যে সে কুইক লার্নার হিসেবে ভালোই পরিচিতি পেয়েছে। মেয়েটার মধ্যে আলাদাই এক জেল্লা আছে। সফলতা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, জোশ রয়েছে অন্তরে। সেটারই সদ্ব্যবহার করছেন ওর প্রশিক্ষক মহিলাটি। ওকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে চলেছেন, রকমারি শিক্ষা প্রদান করছেন। শিক্ষার্থী হিসেবে উক্তির পারফরমেন্স নজর কাড়া। ওকে দেখে বোঝার উপায় নেই যে সে স্বনামধন্য কায়সার সাহেবের একমাত্র কন্যা উক্তি কায়সার। বড় ঘরের রাজকন্যা সে। ওর এখন একটাই পরিচিতি, মুইজ হাসানের ঘরের রানী সে, এক সাধারণ গৃহবধূ। অন্যদের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে ও নিঃশব্দ ভাষার মাধ্যমে বেশ মিশে গিয়েছে উক্তি। দুজন অল্পবয়সী ভাবি তো ওর মতো উ আ শব্দ করে ওর সঙ্গে উল্টোপাল্টা কিসব বলেন। শব্দহীন আলাপন করতে চান ওনারা। উক্তি তাদের এই প্রচেষ্টা অকৃত্রিম আচরণে মুগ্ধ, আবেগতাড়িত। সকলের ভালোবাসায় শিখত সে। এই জীবনে এত মানুষের ভালোবাসা লেখা ছিল তার তকদিরে, সে যে কোশমিন কালেও কল্পনা করেনি। কে বলেছে উক্তি কায়সার কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? অপয়া, অলক্ষী সে। আজ গোটা পৃথিবী দেখুক, উক্তির মতো বোবা মেয়েটাও ভালোবাসার দাবিদার। সেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, ভালোবাসার প্রতিবাদ দিতে জানে। হ্যাঁ, জানে সে সময়টা তখন শেষ বিকাল। ব্যস্ত নগরীর ব্যস্ততা সে সময় তুঙ্গে। শহরের যততত্র ঘরে ছুটছে কর্মজীবী নারী ও পুরুষের দল। রাস্তায় রাস্তায় যানজট লেগে সূর্য মামার অদম্য তেজ ফুরিয়ে এসেছে প্রায়। অর্ধ ঘন্টার মধ্যে পশ্চিম আকাশে অস্ত যাবে সে। শহরের এক প্রান্তে কালো রঙা এসি গাড়ির মধ্যে বসে মানুষটা যানজটে আটকা পড়ে বিরক্ত সে। কপালে অসন্তোষের ফলস্বরূপ সৃষ্টরেখা দৃশ্যমান। পাশেই বসে পিএ, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বুলবুল। বুলবুল ভীত স্বরে আস্তে ধীরে বলে চলেছে। স্যার, গত 2 সপ্তাহ ধরে মুইজ হাসান আমাদের নেটওয়ার্কের বাইরে। সে কোথায় যাচ্ছে, কি করছে জানা যায়নি। আমাদের চোখে এক প্রকার ধুলো দিয়ে গায়েব হয়ে গেছে সে। সেই সকাল সকাল বেরোয় আর বেশ রাত করে ফেরে। মাঝের সময়টা কোথায় যায়, কি করে জানা যায়নি। আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। ধারণা করছি মুইজ হাসান কোনো অপকর্মে জড়িয়ে গেছে, তাই এত লুকোচুরি করছে, আমাদের ধোঁকা দিতে চাইছে। কিন্তু স্যার, প্রশ্ন তো একটা থেকেই যায়, সে জানলো কি করে যে আমরা তার পিছু নিচ্ছি, ফলো করছি? সে কি? বুলবুলের কথার মাঝে ফুল স্টপ বসিয়ে জাওয়াত কায়সার নিশ্চিত কণ্ঠে বলে উঠল, তোমাদের ম্যাডামের লাস্ট আপডেট কি? ম্যাডাম? সে প্রসঙ্গ আসতেই আকস্মিক বিলাই হয়ে গেল বুলবুল। মিউ মিউ চেহারাটা। কি বলবে, কতটুকু ধামাচাপা দেবে বুঝে উঠতে পারছে না। মনে মনে হিসাব কষতে ব্যস্ত। যাওয়ার ঠিক তো অনুধাবন করতে পারলো, তাই তো হুমকিস্বরে জানান দিল, মিথ্যা বলার ইচ্ছেটা গিলে ফেলো বুলবুল, নইলে চাকরি যাওয়াটা শুধুমাত্র সেকেন্ডের ব্যাপার হবে। এই রে, স্যার ঠিক বুঝে গেছেন। ওর অভিসন্ধি ধরে ফেলেছেন। এবার কি করবে সে? কোথা থেকে কোন শব্দ বাক্যটা চতুরতার সহিত সরাবে? সব বললে যে কপালে দুঃখ আছে। গলা থেকে ব্যাং সরিয়ে মুখ খোলো বুলবুল, মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে আমার। ত্বরান্বিত বলে উঠল বুলবুল। এই না 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 না, বলছি স্যার, বলছি আসলে নিশাত ম্যাডাম। জাওয়াত পুরো কথা শোনার অপেক্ষায়। বুলবুল চোখ পিটপিট করে বলেই ফেলল, নিশাত ম্যাডাম কালো গিয়েছিলেন উক্তি ম্যামের বাড়ি, সাহায্য স্বরূপ টাকা অফার করছিলেন, কিন্তু বুলবুল অতিরিক্ত ভয়ে বোবা হয়ে গেল যেন। ফিসফিসিয়ে কি যে বলতে লাগলো নিজেও জানে না। কতটা সময় পেরিয়ে গেল। ঘূর্ণিঝড় ক্যাটরিনা এখনো আঘাত হানছে না কেন? ভুল করে পার্শ্ববর্তী দেশের ওপর দিয়ে চলে গেল নাকি?
ভয়ে আতঙ্কে আস্তে ধীরে চোখ মেলে তাকালো বুলবুল। মুখখানা ভয়ে লাল টুকটুকে রূপ নিয়েছে। চোখ মেলেই তড়িৎ বিহব্বল হয়ে গেল বুলবুল। স্যার ওকে তুলোধুনো না করে গাড়ির জানালা গলিয়ে বাহিরে কি দেখছেন, তাও এমন গাঢ় নজরে। মনে মনে বিশাল কৌতূহল জন্ম নিল। ভয়ডর ফিক্কা মেরে সরিয়ে বুলবুল নিজেও স্যারের কাঁধের উপর দিয়ে হালকা মাথা উঁচু করে উকি দিল। যানজটে সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে। স্যার দেখছেন কোন কচুটা, বুঝে উঠতে পারছিল না বুলবুল। বোধহয় ইতি উতি করছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। আকস্মিক যা দেখলো তাতে নড়ে চড়ে ভূমিকম্পে কেঁপে উঠল তার গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। বিশালাকার হা করে তাকিয়ে বুলবুল। চক্ষু কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। ঘন ঘন চোখের পল্লব ফেলতে লাগলো সে। এও দেখাচ্ছিল শেষমেশ নাকি অকালে চোখটাই গেল। কালে মক্কায় হসপিটাল যেতে হবে, চক্ষু বিশেষজ্ঞের কাছে। চোখের চিকিৎসা দরকার। এ অকল্পনীয়, অবিশ্বাস্য, অসম্ভব দৃশ্য যে। রাত্রি তখন গভীর। নিজ ঘরে আরাম কেদারায় শুয়ে জাওয়াত। কৃত্রিম আলো নিভিয়ে রাখা, জ্বলছে শুধু হালকা আলোর ডিম লাইট। সে আধারে দৃশ্যমান, মুখভঙ্গি কেমন নিষ্পাপ। নিশাদ স্বল্প দূরত্বে বিছানায় বসে, পরনে কৃষ্ণাব নাইট গাউন, একাকী বলে চলেছে। উক্তিটা বড্ড কষ্ট পাচ্ছে। এতটা অসহায়ত্ব দুর্দশাও ডিজার্ভ করে না। তোমার বোন হয়েও বাবার একমাত্র মেয়ে, এবারের মেয়ে হয়ে উক্তি কিনা দরিদ্রতায় জর্জরিত। এই দৃশ্য সহ্য করার মতো নয়। কালও গিয়েছিলাম ও বাড়িতে, ইনিয়ে বিনিয়ে হেল্প করতে চাইলাম। উক্তি কিছুতেই সে হেল্প নিল না। মেয়েটা বরাবরই আত্মসম্মান বোধ সম্পন্ন গো। এখন তো দ্বিগুণ আত্মসম্মান। আফটার অল মুইজ হাসানের বউ হয়েছে কিনা, স্বামীর গুণাবলী ওর মধ্যেও দিনকে দিন ট্রান্সফার হচ্ছে। কিছুতেই টাকাগুলো নিল না, ফিরিয়ে দিল আমায়। জাওয়াত সবটাই শুনল, তবে নিশ্চুপ, কিছুই বলল না। ভালো মন্দ কোনরূপ মন্তব্য পেশ করলো না। নিশাত এতক্ষণে স্বামীর দিকে তাকালো, ম্লান কণ্ঠে বলল, মুইজ ভাই দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে কোনো সুরাহা মেলেনি। জানো, উক্তি বলেছিল মুইজ ভাই সম্ভবত এখন কোনো কাজ পেয়েছে। সেই সকালে যান, রাত করে ফেরেন। ওনার বড্ড ক্লান্ত দেখায়। উক্তি জিজ্ঞেস করেছিল উনি কি কাজ পেয়েছেন, কোথায় যান ইত্যাদি কোয়েশ্চেন, কিন্তু মুইজ ভাই বলেননি নাকি, এড়িয়ে গেছেন। উদ্বিগ্ন হয়ে নিশাত শুধিয়ে উঠল, হ্যাঁ গো, আমার না চিন্তা হচ্ছে। অভাবের তাড়নায় মানুষ কখনো কখনো আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়। আল্লাহ না করুক মুইজ ভাই কোনো অসৎ পথে জড়িয়ে যাননি তো? না, অসম্ভব। জীবনে প্রথমবার বোধহয় মুইজ হাসানের সপক্ষে বলি ফুটল জাওয়াদের মুখে। আত্মবিশ্বাসী সে শব্দগুচ্ছ। নিশাত আশ্চর্যজনিত চোখে তাকিয়ে স্বামীর দিকে। তার স্বামী মানুষটি মুইজ ভাইয়ের পক্ষে বলল নাকি সে ভুল শুনল? ও নিশ্চিত হতে নিশাত বলে উঠল, কি বললে তুমি? মুইজ ভাই কোনো অসৎ পথে জড়িয়ে যাননি? জাওয়াত নিচি কণ্ঠে বলল, না। নিশাত আগ্রহী হয়ে উঠল, জিজ্ঞেস করল, তুমি কি করে বলছো এ কথা? আর তুমি জাওয়াত কায়সার কিনা বোন জামাইয়ের সপক্ষে কথা বলছো? এই যে আশ্চর্যজনক দৃশ্য গো, জীবনে প্রথমবার দেখছি, শুনছি। মিটিমিটি হাসছে নিশাত। সে হাসিতে অপ্রস্তুত হয়ে পড়ছে জাওয়াত। মুখ ফসকে কেন যে ওই বেটার সপক্ষে বলতে গেল? বউ তো এখন মজা লুটে নিচ্ছে। বিরক্তিকর এক মুহূর্ত। ফস করে দম ছাড়লো জাওয়াত। নিশাত আস্তে ধীরে হাসি মুছে স্বাভাবিক স্বরে বলল, তুমি কি কথাটা আন্দাজে বললে নাকি নিশ্চিত হয়ে? কণ্ঠে তো আত্মবিশ্বাস ফুটে উঠল। ওহু, কথা লুকাবে না। তুমি কি জানো মুইজ ভাই কি কাজ করেন, কোথায় যান? জানি না। এই বলো না, তুমি কি জানো মুইজ ভাই কি কাজ করেন? জাওয়াত নীরব। সে কিছু বলতে ইচ্ছুক নয়। নিশাত উত্তরের অপেক্ষায় খানিকক্ষণ ধৈর্য ধরল, তবে উত্তর মিলল না। সে পুনরায় জিজ্ঞেস করে উঠল, বলো না গো, উনি কোনো অন্যায় করছেন না তো? জাওয়াদের চক্ষু বুঝিয়ে এলো। বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল সে অবিশ্বাস্য দৃশ্যটি। তড়াক করে চোখ মেলে তাকালো সে, দৃঢ় কণ্ঠে বলল, মুইজ কোনো অন্যায় করছে না। তোমার ননদকে অহেতুক দুশ্চিন্তা করতে নিষেধ করো। কথাটি শুনে বেশ স্বস্তি পেল নিশাত। সে স্বস্তি প্রকাশ পেল নিঃশ্বাসে। হালকা হাসি মাখা মুখে নিশাত বলল, চিন্তা মুক্ত করলে গো, মেনি মেনি থ্যাঙ্কস। জাওয়াত বোধহয় মনে মনে সন্তুষ্ট হলো। আজ ঠিক কতগুলো দিন মাস পর তাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হচ্ছে। বউ হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছে। তারা শেষ কবে এমন স্বাভাবিকভাবে কথা বলেছে তো স্মরণ করা কিছুটা জটিল বটে। অতীতের পাতা হাতড়ে হাতড়ে উত্তর খুঁজে বের করতে হবে। এই যে তারা স্বামী স্ত্রী কথা বলছে স্বাভাবিক টোনে,
কোনরূপ বাগবিতণ্ডা নেই, উচ্চস্বরে হইচই নেই, নেই কোনো মন কষাকষি। দুজনেই ভালোভাবে বলছে, একে অপরের কথা শুনছে, কথা বলে শান্তি পাচ্ছে, স্বস্তি পাচ্ছে। এই তো দাম্পত্যের চিত্র হওয়া উচিত, কোনো অশান্তি মোড়ানো দৈনন্দিন জীবন নয়। অপরদিকে নিশাত মনে মনে ভেবে চলেছে, কি এমন কাজ করেন মুইজ ভাই, জানিয়ে এত লুকোচুরি খেলা। সকালের হালকা রৌদ্র কাটিয়ে এলো দুপুর। নিজ নিজ কর্মে ব্যস্ত জনজীবন। বিস্তার দিগন্ত জুড়ে আস্তে ধীরে দেখা দিচ্ছে পরিবর্তন। সূর্য ঢাকা পড়ছে কালো মেঘের আড়ালে, ধরণী তলিয়ে যাচ্ছে আধারে, অশান্ত হয়ে পড়ছে বৃক্ষরাজি। পশু পাখি সব উদ্ভ্রান্তের ন্যায় ছোটাছুটি করছে। বাহিরে অবস্থানরত প্রতিটা মানুষ ভীত হয়ে পড়ছে।